হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তো তোমরা জানো। আজকে দেখো একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি যেহেতু বাচ্চাদের ছুটি আছে। তো সারা রাত খুব কেশেছি। তো উঠেই দেখি ঝলমলে রোদ্দুর। তো বাড়িতেই দেখো পতাকা, আমার মণি আর বাবু আছে। তো পতাকা নিয়েই প্রত্যেক বছর যদিবা বাড়িতেই উত্তোলন করা হয়। তার মধ্যেই দেখো সকালবেলা গিফট চলে এসেছে, আমাদের খাবার আমাদের একজন পাঠিয়ে দিয়েছে, এক ভাই বলতে পারো। তো এর মধ্যে দেখো 2 প্যাকেট আছে। তো এর মধ্যে আলুর দম, ভুজিয়া, আর একটা তো খুলেই আমার বাবু খাওয়াও শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি বললাম যে গরম করে নিই, তো গরম করেই আর কি খাওয়া হবে। তো আবার রেখে দিয়েছে খেতে খেতে। দেখো উল্টেই রাখা আছে, আমি এবার এটাকে ঠিক করে নিয়েছি। তো ওই যে দেখতেই পাচ্ছ, এর মধ্যে কচুরি আছে, আলুর দম আছে, ভুজিয়া দেখতেই পাচ্ছ, নিমকি আছে, আর একটা যে ভেজিটেবল চপ আছে, আর একটা করে মিষ্টি এখানে আছে। তো এই হচ্ছে। আর উপরের থেকে আন্টি দিয়েছিল জুস আর স্যান্ডউইচ, তো বাবু খেয়ে নিয়েছে স্যান্ডউইচটা, আর জুসটা মনেই খাচ্ছে দেখো বসে বসে, কারণ ও এইসবগুলো একদমই পছন্দ করে না খেতে। ওই জুসটাই ওর ভালো লেগেছে, ওই জন্য জুসটা বসে বসে খাচ্ছে ওইভাবে। সকালে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ ওরা। তো আমাদের সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে যদিও। দেখো দুপুরবেলা চলে এসেছি। পটলটা ভেবেছিলাম যে একটু দই পটল করব, তো এভাবেই কেটে নিয়েছিলাম, কিন্তু দইটা বাজার থেকে নিয়ে আসিনি, নিয়ে আসতে ভুলে গেছে। তো এই জন্যে পরে আর যাইনি। তো আবার কি কি আমার যে সারা রাত কাশি হয়েছে, আমার হাজব্যান্ড পাশেই ছিল, তো ও জানে, তো এই জন্য বলছে না দই খেতেই হবে না বলে নিয়ে আসিনি। আমাকে বলছে যে আমি ভুলে গেছি এখন। তো যাই হোক, এইভাবেই যাতে আমি খারাপ না ভাবি ওই জন্য ভুলে গেছে বলছে। তো কি করব, আর ওইভাবেই আমি রান্নাটা করব। আর এদিকে দেখো কুমড়ো আর আলু দিয়ে ছক্কার মতো করব, কুমড়োর ছক্কার মতো। আর এমন করে দেখো পটলগুলো আমি ভেজেও নিয়েছি। কি বানাবো ভেবেছিলাম, আর কি যে বানাবো এখন একটা টেনশন এসে গেছে। হ্যাঁ, দই পটলটা অনেক দিন খাওয়া হয় না, ভাবলাম যে গালে কিছুই ভালো লাগছে না, তো একটু টক টক ভালো লাগবে, টক মিষ্টি। তো আমি এত কাশি দেখে সারা রাত কালকে কেশেছি। আর সকালে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্যে মুসুরির ডাল তো খেতেই পারবো না, তার উপরে আমি একটু মুগ ডাল করেছিলাম। তো এমনভাবে সিটিটা হয়ে গেছে যে দেখো সারা জায়গায় আমার ডালটা পড়ে গেছে, ওই সব প্লাইবোর্ডের গায়েটায় পড়ে গেছে ছিটকে, ওগুলো পরিষ্কার করতে হবে। তো বৃহস্পতিবার বলে একদমই তো নিরামিষই খাবো আমরা। আর তার মধ্যে দেখো রান্না করতে করতে দেখো মাঝে মাঝে একটু ঘুমিয়ে নিচ্ছি। শরীরটা এতটাই দুর্বল, এতটাই খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, গলা ব্যথা। তো মনি কেমন দুষ্টু দেখো, এই সবই আমাকে রেকর্ডিং করেছে, ওই করেছে। তো আবার উঠে দেখো ও করছে বলে ভিডিওটা আমি আবার উঠে পড়লাম। শরীরটা এরকমই করছি, রান্না করতে করতে একটু করে শুয়ে নিচ্ছি। কি করব, শরীরটা এত খারাপ লাগছে, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরেও দেখো ভিডিও করতে হচ্ছে, কারণ সত্যি কথা বলতে ইউটিউবে কাজ করার না ভীষণ আমার ইচ্ছা। অবশ্য আমার ছিল না নিজে থেকে, আমার হাজব্যান্ডের কারণে ওই প্রথম করতে করতে আমারও মনে হয়েছিল যে মেয়েদের দেখো নিজেদের পায়ে দাঁড়ানোটাও ভীষণ দরকার।
তো আমি চেয়েছিলাম যে আমিও একটা কিছু করি, ঘরে বসে বসে আমি কেন থাকবো, আমি একটাও কিছু করি। তো শেষমেশ দেখো আমি ইউটিউবে কাজ করতে শুরু করি। তারপরে দেখো মানে একটু অসুস্থ মাঝখানে কদিনও হয়েছিলাম। তো তার মধ্যে 4-5 দিন আমি গ্যাপ দিয়েছি করার। এখনও যদি গ্যাপ দিই তো ইউটিউবে যারা কাজ করো তারা জানো যে ইউটিউবের অ্যালগরিদমে কতটা অসুবিধা হয়। একটানা করতে করতে যখন এতটা পরিমাণে গ্যাপ হয়ে যায় না, তখন অনেক সমস্যা হয়। তো ওই জন্যে বাধ্যতামূলক আমাকে করতে হচ্ছে, ভিডিও দিতেও হচ্ছে শরীর খারাপের মধ্যেও। তো দেখো আলটিমেটলি রান্নাও হয়ে গেছে, এবারে আমরা খাওয়াও শুরু করব। ভাতটা সব থালায় থালায় বাড়ছি, আর শরীর খারাপের মধ্যে না মানে কিছু ভালো লাগছে না। তো সব রেডি করছি, খেতে তো হবে, কিছু ওষুধও খেতে হবে। তো দেখো আমার এই ছক্কার মতো হয়ে গেছে রান্না, কুমড়োর ছক্কা। আর এদিকে এরকমভাবে করেছি, যেটা আমার দই পটল করার কথা ছিল সেটা দেখো কিভাবে করা হয়েছে। তো যাই হোক, মশলাদার পটল হয়ে গেছে, এখন একটু চটপটা করেছি। তো এখানেই দেখো আমার ভিডিওটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।